বর্তমান পরিস্থিতিতে সাজতে বা হাসতে কোনোটাই ইচ্ছে করছে না, কিন্তু তাও আমরা জন্মাষ্টমী উপলক্ষে পৌঁছে গেছিলাম বিখ্যাত বিড়লা মন্দির, যেটা বিড়লাদের নির্মিত রাধাকৃষ্ণ মন্দির। বিড়লা মন্দির নামেই বিশেষ খ্যাত। আপনারাও চাইলে আসতে পারেন সিআইটি রোডের ওপরে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। দারুণ সুন্দর মন্দিরের আলোকসজ্জা। আপনার মনে হবে অন্ধকার থেকে যেন আলোর রাজ্যে ঢুকে পড়লেন। দারুণ ভালো লাগবে। মন্দিরের সামনেই মন্দির কর্তৃপক্ষ একটি ভক্তদের বসার জায়গা করে দিয়েছেন, যেখানে বসে আপনি মন্দিরের অপরূপ রূপ দর্শন করতে পারেন। আমরা শুরু করেছিলাম বজরংবলীর মন্দির পরিদর্শন থেকে। ওনার আজকের বসনের রং ছিল লাইট গ্রিন। বজরংবলীর মন্দির পরিদর্শনের পর 5টি ছোট ছোট মন্দিরে বিষ্ণুর 10 অবতারের অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তি। দারুণ লাগবে, মানে একবার আপনারা আসতেই পারেন এই মন্দিরে, খুব ভালো লাগবে। আমাদের মন্দির পরিদর্শনের সময় আমাদের সঙ্গী হয়েছিল ইলশে গুড়ি বৃষ্টি। এই 10 অবতারের মন্দিরের সামনে থেকে আরও একবার আমরা আলোক সজ্জিত মন্দিরের অপরূপ রূপ ক্যামেরাবন্দি করেছিলাম। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করা শুরু করেছিলাম। এরপরে মন্দিরের চারপাশে এইরকম দারুণ সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তি প্রতিষ্ঠা করা। দারুণ লাগছিল, সত্যি খুব ভালো লাগছিল। এই সময় মন্দিরটি পরিদর্শন করার একটা উপরি পাওনা ছিল মন্দিরে সেজে ওঠা রাধাকৃষ্ণের ঝুলন, বিশ্বের সরসজ্জা এবং কৃষ্ণের জীবনে নানা রকম ঘটনাবলী দিয়ে মন্দির সেজে উঠেছিল। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটির ভেতরটিও ঝাড় লণ্ঠন এবং সম্পূর্ণ শ্বেত পাথরের ইন্টেরিয়ার হওয়ায় দারুণ সুন্দর একটা রূপ আপনি মন্দিরের ভেতরে ঢুকলে দেখতে পাবেন। এই হলো কৃষ্ণের জীবনের নানা ঘটনাবলী মন্দিরের ভেতরে খোদাই করা, রাসলীলা। এবং পরের ছবিটি আমার মনে হয় আজকের পরিস্থিতিতে খুবই অ্যাপ্ট, দ্রৌপদীর বস্ত্রহরণ, যেখানে কৃষ্ণ তার পরিত্রাতা। পশ্চিমবঙ্গবাসী আশা করি বুঝতে অসুবিধা হবে না যে কেন আমি এই কথাটা বললাম। এই হলো মন্দিরের ভেতর, দারুণ সুন্দর, খুবই ভক্তিভাব জেগে উঠবে আপনার মনে। এই হলো রাধাকৃষ্ণের মূর্তি। ওনাদের পরনের বসনের রঙও ছিল লাইট গ্রিন। রাধাকৃষ্ণ ছাড়াও এখানে রয়েছেন ভোলে বাবা, এবং প্রতিটি মন্দিরের ওপরে এরকমভাবে সিদ্ধিদাতা গণেশের একটি শ্বেতপাথরের মূর্তি। আর ছিলেন মাতাদি, জয় মাতাদি। আস্তে আস্তে আমাদের মন্দির ছাড়ার সময় হয়ে এলো। আমরা মন্দির ছাড়তে ছাড়তে কৃষ্ণ ভগবানকে প্রার্থনা করলাম যে পৃথিবীটা পাপী শূন্য করো। আপনাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। নমস্কার।